আচ্ছা, আপনার একটা কমেন্ট আছে, কমন কমেন্ট, যুবশ্রী প্রকল্প নিয়ে এনএক্সআর 3 ফর্ম শুরু হয়ে গেছে, অ্যাপ্লাই শুরু হয়ে গেছে যুবশ্রী প্রকল্পের এনএক্সআর 3 ফর্ম ফিল আপ, এবং সেই ফর্ম ফিল আপে আপনাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট এটা আপনারা কি দেবেন, কোনটা দেখাবেন, এটা নিয়ে একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে, অনেকেই টেনশনে রয়েছে। দাদা আমাকে বলে দিন স্টার্ট ডেট এন্ড ডেট কি দেবো। সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু বেকার ভাতার আপনার পরবর্তীতে কিন্তু অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে হবে, আপনাকে কিন্তু অফিসে যেতে হবে ফিজিক্যালি, সমস্যা কিন্তু তখন বেড়ে যাবে। তো এই মুহূর্তে অনলাইনে চলছে এনএক্সআর 3 ফর্ম ফিল আপ, একদম ছোট্ট করে বিষয়টা আলোচনা করবো, মন দিয়ে শুনবেন। যারা যুবশ্রী প্রকল্পে প্রতি মাসে টাকা পেতে যাচ্ছেন, যারা পাচ্ছেন, পেয়ে আসছেন, যারা নতুন করে পাচ্ছেন, তাদের জন্য, সবার জন্য এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে বিশেষ একটা আপডেট, এবং সেই আপডেট অনুযায়ী কিন্তু লাস্ট ডেট খুব সামনেই রয়েছে। সবেমাত্র 8 তারিখ থেকে শুরু হয়েছে এনএক্সআর 3 ফর্ম ফিল আপ, অনলাইনের মাধ্যমে চলছে, এবং এই এনএক্সআর 3 ফর্ম ফিল আপটা আপনারা সবাই করবেন। আপনারা সবাই এই এনএক্সআর 3 ফর্ম ফিল আপটা করবেন। যদি এনএক্সআর 3 ফর্ম ফিল আপ না করেন, যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি কিন্তু বারবার করে প্রতিটি ভিডিওতে আপনাদেরকে বলি যে এই ভুলটা আপনারা কেউ করবেন না। এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে এই অ্যাপ্লাই প্রসেস শুরু হয়েছে। 6 মাস পর পর কিন্তু এনএক্সআর 3 ফর্ম সাবমিট করতে হয়, আপনারা জানেন সেটা। তবে বিগত দিনগুলোতে আমরা দেখেছি, আপনাদের কমেন্ট আমরা দেখি সব সময়, এবং আপনারা অনেকেই কমেন্ট করেছেন এর আগে অনেকবার, প্রায় কয়েক বছর থেকে আমি দেখে আসছি এই সমস্যাটা। দাদা আমি যুবশ্রী প্রকল্পে টাকা পাচ্ছিলাম, ভুলবশত কিংবা মনে নেই, কেউ বলছে আমি আত্মীয় বাড়ি গেছিলাম ঘুরতে, কেউ বলছে আবার আমার শারীরিক সমস্যা ছিল, আমি এনএক্সআর 3 ফর্মটা সাবমিট করতে পারিনি। তো এখন আমার ভাতা বন্ধ রয়েছে, কিভাবে চালু করব? দেখুন, একবার যুবশ্রী ভাতা বন্ধ হয়ে গেলে সেটা চালু করার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, চালু করা খুবই মুশকিল, চালু হয়ই না, এমন কেউ দেখাতে পারবেন আপনি? আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি খোঁজ খবর করে দেখুন যে আপনার কেউ পরিচিত কিংবা রাজ্যের কেউ যুবশ্রী প্রকল্প একবার বন্ধ হয়ে যাওয়ার পর সে চালু করতে পেরেছে। খুঁজে পাওয়া খুব মুশকিল। ঠিক আছে, আমি বিশেষ করে কাউকে এরকম পাইনি যে ভাতা বন্ধ হয়ে যাওয়ার পর সেই ভাতা আবার চালু করতে পেরেছে। আমার নলেজে এটা নেই। যদি আপনার নলেজে থাকে অবশ্যই, কিন্তু খবর থাকলে অবশ্যই জানাবেন, কমেন্ট করবে। তো স্টার্ট ডেট এন্ড ডেট এটা হচ্ছে মূল বিষয় ভিডিও। দেখুন, গত লাস্ট যে এনএক্সআর 3 ফর্ম ফিল আপ সেটা কবে হয়েছিল? মনে করা হচ্ছে যে সেটা লাস্ট, যেটা ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, ফেব্রুয়ারি মাসে লাস্ট হয়েছিল, তারপর আর এনএক্সআর 3 ফর্ম ফিল আপ হয়নি সম্ভবত। তো সেই লাস্ট ডেট যেদিন এনএক্সআর 3 ফর্ম ফিল আপ করেছিলেন আপনি, লাস্ট এনএক্সআর 3 ফর্ম ফিল আপ, যারা পুরনো ভাতা পাচ্ছেন তাদের জন্য বলছি প্রথমে, তারপর আরেকটা ডেট আছে সেটাও বলে দেবো। তো সেই লাস্ট ডেট যেটা রয়েছে তারপরের থেকে আপনি স্টার্ট ডেট দিয়ে যেদিন ফর্ম ফিল আপ করছেন তার কয়েকদিন আগে, কিংবা আজকের ডেট, আজকে যদি আপনি আপডেট করেন, আপনি আজকে যদি ফর্ম ফিল আপ করেন সেই ডেট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের বলবো একটা কমন ডেট যেটা সবাই দিয়ে দেবে, পার্সেন্টেজ বেশি থাকবে, অনেকেই দেবে, বেশি সংখ্যক ছেলেমেয়েরা দেবে এই ডেটটা 6 মাস হিসেব করে। আমি এর আগের ভিডিও মাঝখানে বলেছি, অনেকেই ভিডিও দেখে 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 একটু পছন্দ না হলে কেটে দেয়, বাদ বাকি আর ভিডিও শোনে না, দেখে না। তো ভিডিওটা সম্পূর্ণ এডুকেশন ভিডিও আমরা দিই। আপনাদেরকে বলবো ভিডিওর শেষ মাঝখানে যেখানে খুশি সেখানে আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি, অনেক কথা বলি, সেই কথাগুলো আপনারা শোনেন না, স্কিপ করে দেন, কেটে দেন, বেরিয়ে যান। ঠিক আছে, এগুলো ভুল করেন, আপনারা একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। দেখুন, স্টার্ট ডেট আপনারা দিতে পারেন এই মুহূর্তে জানুয়ারি মাসের 1 তারিখ, 1/1/2025 থেকে আপনারা দিতে পারেন 30/6/2025। হ্যাঁ, 30/6/2025 এন্ডেড স্টার্ট ডেট দিতে পারেন আপনারা 1/1/2025, এই তারিখটা আপনারা দিতে পারেন। দিয়ে দেখুন, একটু আগে পিছিয়ে করে দেবেন, কোনো সমস্যা নেই। যদি কাস্টমাইজ করতে চান আপনাদের মনের মতন করে 6 মাস হিসেব করে আপনি দিয়ে দেবেন, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। তাও যদি আপনাদের স্টার্ট ডেট এন্ড ডেট নিয়ে ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিও ভালো লাগে। এই ছিল ভিডিওর মূল আপডেট। ভিডিও কেমন লাগছে, আপনাদের আপডেট গুলো কেমন লাগে, আপনারা আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। তো আরো ব্রেকিং আপডেট আসবে, আজকে ভিডিও আরো রেকর্ড করা হবে, আগামী কাল পরশু চলতেই থাকবে ভিডিও, বিভিন্ন ইনফরমেটিভ আলোচনা রয়েছে। এসআইআর ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়েও বড় বড় খবর রয়েছে এই মুহূর্তে, খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সেগুলোও কিন্তু আমরা রেডি করছি আপনাদের জন্য। আপনারা থাকুন চ্যানেলের সঙ্গে, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।